আচ্ছা, ক্যামেরা অন হলে সমস্যা নেই। ফাইবারের রুলস আগে এমন ছিল না, বাট বর্তমান সময়ে রুলসটা এমন করছে ফাইবার যে তার নতুন একটা ডিভাইস লাগবে, নতুন নেটওয়ার্ক সংযোগ এবং নতুন একটা ব্রাউজারের মাধ্যমে আমরা যাতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, যার মাধ্যমে ফাইবার খুব সহজেই বর্তমান সময়ে 2024 এসে আমাদেরকে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাই। বাট আমরা অনেকেই কি করি যে একই পিসি কিংবা ল্যাপটপ অথবা ওয়াইফাই এর মাধ্যমে সরাসরি আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাই, কেননা ফোন দিয়ে করতে গেলে একটু সম্মুখীন হতে হয় ঝামেলার। তার জন্য সহজেই করে ফেলি, এই জন্য আমি আপনাকে বলতেছিলাম যে আমরা যাতে ফোন দিয়ে করি, এই জন্য আপনাকে আমি হয়তোবা বলছি যে ভাই আমরা ফোন দিয়ে করবো। বা আপনি যেহেতু আজকে পিসি দিয়ে আসছেন, আমরা এটা ট্রাই করে দেখতে পারি যে আমাদেরকে অ্যাপ্রুভ দেয় কিনা, হয়তোবা দিবে না। ঠিক আছে ভাইয়া? তাহলে আমি মোবাইল থেকে করি, কেন মনে করেন আপনি যদি মনে করেন আবার আমাকে মনে করেন সেটআপ দিতে হবে। হ্যাঁ, আমি এটাই আপনাকে বলতেছিলাম যে আপনি ফোনের মাধ্যমে আমাদের মিটিং এ আসেন, আমি আপনাকে দেখিয়ে দিই, ইনশাল্লাহ করে দিবে। কেননা 100% এর মধ্যে 90% ভিয়া ব্রাউজারের মাধ্যমে করলে আমাদেরকে ফাইবার অ্যালগরিদম আমাদেরকে অ্যাপ্রুভ দিয়ে দেয়। এখন আপনি যদি করতে চান তাহলে দেখেন, এটা কেটে দেন, দিয়ে আপনি আসেন নিজের মাধ্যমে, ফোনের মাধ্যমে আসেন। আর এখন যদি মনে, হ্যাঁ বলেন। না, এখন 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 দেখা যাবে মোবাইলে নাকি? হ্যাঁ, আপনি মোবাইলটা আসতে পারেন, তাহলে এখন দেখিয়ে দেবো। এবং আমি আপনাকে পরবর্তীতে একটা নির্দিষ্ট ধারণা দিই। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি একটু স্ক্রিন শেয়ার করি পিসির, করে আপনার কি কি দেওয়া লাগবে সেটা আমি বলি। আপনার স্ক্রিনটা অফ করেন ভাইয়া। হ্যাঁ, আপনার ক্যামেরাটা অন আছে মেবি। আচ্ছা, ক্যামেরা অন থাক, সমস্যা নেই, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা ভাই, আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আচ্ছা দেখুন, ফাইবারের জন্য আমাদের ফার্স্ট টাইম কি কি দরকার হয় আমি যদি আপনাকে একটু বলি। ফাইবারের জন্য আমাদের একটা এনআইডি কার্ড দরকার হয়, তাই না? এর আগে যেহেতু আপনি করছেন জানবেন, এনআইডি কার্ড। এবং আমাদের এই যে আমার একটা ডেসক্রিপশন, যেটা আমার ফাইবারের ডেসক্রিপশন, এটা দেখেন এখানে লেখা, হ্যালো স্যার অর ম্যাম, ওয়েলকাম টু মাই ফাইবার প্রোফাইল। আই এম ইকুয়াল অ্যান্ড প্রফেশনাল অ্যান্ড ক্রিয়েটিভ ইউটিউব এসইও স্পেশালিস্ট। মাই সার্ভিস, এখানে আমি যতগুলো সার্ভিস পারি এগুলো আমি এখানে বলে দিতেছি। এই যে এখান থেকে এতটুকু বলে দিতেছি। এবং আমি এখানে লিখছি মাই টিম অ্যান্ড আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস প্রফেশন ফর দ্য লাস্ট 2 ইয়ার্স। মানে এখানে আমি বলতেছি আমি এবং আমার অভিজ্ঞ টিম নিয়ে গত 2 বছর ধরে আমি কাজ করে, হ্যাঁ 2 বছর ধরে আমি কাজ করে আসতেছি। যে উই প্রোভাইড ইউ দ্য বেস্ট সার্ভিস, আমি তোমাকে আমার সর্বোচ্চ দিয়ে কাজটা করে দিব, বা সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব তোমার একটা সফলতা এনে দেওয়ার, এমন কিছু এখানে। এখন এখানে বলতেছি প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, তুমি আমার সাথে পুরোপুরি নিঃসন্দেহে কন্ট্যাক্ট করতে পারো। আই এম অলওয়েজ রেডি টু রেসপন্ড ইউর কোয়েরিজ। মানে এখানে আমি তাকে বলছি আমি সবসময় তোমার জন্য রেডি। এখানে আমি লাস্টে থ্যাংকস ইউ স্যার আর ম্যাম এটা তাকে জানাই দিছি। তো আপনি এইভাবে সুন্দর একটা ডেসক্রিপশন রেডি করবেন, ঠিক আছে ভাইয়া? আচ্ছা। এইভাবে রেডি করবেন। এবং আরেকটা কি করবেন, এখান থেকে আমি যদি ব্যাক যাই, আমাদের যে ফাইবারের আপনি অ্যাকাউন্টটা করার পরে আমার একটা ভাইয়া আছে, সে আপনাকে অবশ্যই স্কিল টেস্টটা দিয়ে দিবে, সমস্যা নাই, আমি তাকে বলে রাখবো। এখান থেকে আপনি যে কোন যেই সার্ভিসটা নিয়ে করবেন কাজ, আপনি সার্ভিস কি কাজ করেন ভাইয়া? হ্যাঁ, আপনার স্কিল আছে কি, তুমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের উপরে আপনার স্কিল গুলো আছে কি কি সেটা একটু বলতেন। আমার স্কিল বলতে আমি ওই কিওয়ার্ড রিসার্চ, তারপর কম্পিউটার অ্যানালাইসিস, ব্যাকলিং, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাকলিং যেটা আপনি বলতেছেন, ব্যাকলিং মানে বি2বি বা বি2সি, তাই তো? আচ্ছা, এখানে আপনি যখন সার্ভিসটা দিবেন, যেমন আমি ইউটিউব ভিডিও এসইও এন্ড অর্গানিক প্রমোশন লিখছি, এটা এসইওর কাজ। এখন এখানে কিন্তু আমি তাকে একটা টাইটেল, যেটা আমাদেরকে ফাইবার গেলে ফার্স্ট টাইম বলে একটা টাইটেল লিখো,
সে টাইটেল। পরবর্তীতে আমাদের থেকে কি বলে যে কিওয়ার্ড বা সিলেক্ট করতে বলে যে আমরা কি কি কাজ করব তার জন্য। যেমন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমরা ইউটিউব ভিডিও এসইও করব। এটা বসানোর পরে আমাদেরকে বলবে আচ্ছা আমি এখান থেকে আমার এই ব্রাউজারে ফাইবার লগইনে আমি যদি এখান থেকে ফাইবার লগইন করে দেখাই আপনাকে, লগইন করতেছি না আবার। ইউটিউব ভিডিও এসইও লিখে যদি আমরা সার্চ করি তাহলে যেগুলো আমাদের নরমাল আছে কম কাজ করছে একটা। আচ্ছা আমরা একজন বাংলাদেশি থেকে নিই, রায়হান। এই রায়হান ভাই আমাদের বাংলাদেশের মেবি। হ্যাঁ রায়হান ভাই আমাদের বাংলাদেশের। আচ্ছা সে কিন্তু ফার্স্ট টাইম কি করছে, গিগের জন্য একটা টাইটেল রেডি করছে যে অপটিমাইজ ইউটিউব ভিডিও এসইও ফর টপ র্যাঙ্কিং। মানে আমি তোমার ভিডিওকে অপটিমাইজ করে টপ র্যাঙ্কিং এর ভিতরে নিয়ে আসবো ইউটিউবের মাধ্যমে, তাই না? আর ওইটা কিন্তু ফার্স্ট টাইম দেয়াই থাকে, এটা লেখা লাগে না। আচ্ছা এখান থেকে তারপরে যে কাজটা আমাদের সে ডিজিটাল মার্কেটিং এর, আচ্ছা এটা না বললেও আপনি বুঝবেন। তারপরে এই যে নিচে যদি আমরা যাই, এই যে ভিডিও এসইও, ভিডিও র্যাঙ্কিং, ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব র্যাঙ্কিং, এইগুলো হলো আমাদের কিওয়ার্ড। একটা ক্লায়েন্ট কিভাবে আমাদেরকে খুঁজে পেতে পারে এটা আমাদেরকে বেসিক্যালি বা অ্যাডভান্সলি আমাদেরকে বুঝতে হবে আগে যে আসলে ওই ইউটিউব, যেমন আপনি ব্যাকলিংকের কাজগুলো পারেন, আপনি এর কিওয়ার্ড হতে পারে কি ব্যাকলিংক ইউজার, কিওয়ার্ড রিসার্চ ব্যাকলিংক, এমন কিওয়ার্ড গুলো আপনার হতে পারে। আর এর মাধ্যমে ভিডিও এসইও, ভিডিও র্যাঙ্কিং, এইগুলো তার কিওয়ার্ড, এইগুলোর মাধ্যমে কিন্তু তার ক্লায়েন্ট গুলো খুঁজে পাইতেছে। সে দেখেন কাজ করছে কোথায়, ফার্স্ট অফ অল সে ইউনাইটেড স্টেটস, এটা ইউনাইটেড কিংডম, এই যে এখানে ইউনাইটেড কিংডম, এখানে ইউনাইটেড কিংডম। সে কিন্তু এক একজন এক একটা ক্লায়েন্ট, দেখছেন না? আচ্ছা এক একজন। আচ্ছা এইগুলো সে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে কাজগুলো কমপ্লিট করছে। এবং এই যে এখানে আমাদের কাজকে রেটিং দিছে, যেমন এই ইউনাইটেড কিংডম থেকে তাকে 4.7 স্টারের একটা রিভিউ দিচ্ছে, এখানে 4 স্টারের একটা রিভিউ দিচ্ছে, 4.7, 5 স্টারের একটা রিভিউ দিচ্ছে। তো আমাদের টার্গেট থাকবে সবসময় আমরা যাতে 5 স্টার রিভিউ পাই, সেজন্য। তারপরে এখানে সে কি করছে, যাই এই যে অ্যাবাউট দিস গিগ, এটা আসলে কি, এই যে আমি এখানে ডেসক্রিপশন লিখে রাখছি, এটাই হলো আসলে অ্যাবাউট দিস গিগ বলতে পারে যেটা বুঝি সেটাই হলো ডেসক্রিপশন। তো এখানে সে কি বলছে আমরা যদি একটু দেখি, এখানে বলছে হ্যালো ইফ ইউ, মানে সে বলতেছে যে আমি এভাবে তোমার ইউটিউব ভিডিও এসইও করব, তোমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াবো, তোমার চ্যানেলটাকে আমি রাইট প্লেসে বা রাইট জায়গায় নিয়ে আসবো। এবং সে বলতেছে হ্যাঁ হ্যাঁ, সে বলতেছে এখানে তার যতগুলো সার্ভিসের মাধ্যমে সে কি কি করবে সেগুলো বলছে। এখন এখানে বলছে মাই সার্ভিস ইনক্লুড, মানে সে কি কি করবে আসলে, সে কিওয়ার্ড রিসার্চ করবে, এসও ফ্রেন্ডলি টাইটেল এন্ড ডেসক্রিপশন, যেটা আমি বলছিলাম যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে যখন ম্যানেজার অ্যাক্সেস এডিটর ম্যানেজারটা আমাদেরকে দেয় তখন আমরা ওই কাজগুলো করে থাকি, যে তার ইউটিউব চ্যানেল মনে করেন তারটা পুরো আমাদের আয়ত্তে চলে আসে, কিন্তু আমরা চেষ্টা করলেও তার কাছ থেকে কোনো অ্যাক্সেস ডিলিট করতে পারবো না ইউটিউব চ্যানেলে। আচ্ছা প্লেলিস্ট, তারপরে থাম্বনেল ডিজাইন, চ্যানেল অপটিমাইজেশন এবং এন্ড মোরে সে আরো অনেক কাজ করবে। হোয়াই মি, এটা আসলে কি, কোয়ালিটি ওয়ার্ক, গ্যারান্টি, কমিউনিকেশন স্কিল, কুইক রেসপন্স, ফাস্ট ডেলিভারি। সে মানে কোয়ালিটি ওয়ার্ক যেটা, সে তোমার জন্য সর্বোচ্চ সুন্দর মানের যে কাজটা আছে সে করে দিবে। সে গ্রেট কমিউনিকেশন মানে স্কিল, তার মানে অনেক ভালো একটা স্কিল আছে। কুইক রেসপন্স আর ফাস্ট ডেলিভারি, সে তোমার সাথে খুব দ্রুত কথা বলবে বা এসএমএস রিপ্লাইটা দিবে, এবং সে তোমার সাথে কথা বলার মাধ্যমে তার কাজটা সে দ্রুত তোমাকে ডেলিভারি করে দিবে।
কাজটা সম্পন্ন করে দিবে। ফুল কাস্টমার স্যাটিসফাইড, মানে তার সাথে যতগুলো কাস্টমার মানে ক্লায়েন্ট যোগাযোগ করছে বা কাজ করেছে তার মাধ্যমে সবগুলোই তার প্রতি সন্তুষ্ট হয়েছে। বুঝছি সাপোর্ট বুঝছি। আফটার সাপোর্ট আফটার আর অর্ডার ডেলিভারি, সে অর্ডার ডেলিভারি করার পরেও তোমাকে সাপোর্ট দিয়ে রাখবে এবং ইনফরমেশন মানে তার ইনফরমেশনটা 100% তার সাথে শেয়ার করতে হবে যে আসলে সে কি চাইতেছে এর ভিতরে। আচ্ছা, এখানে আমারটাই কি লেখা ছিল দেখেন, ভাই স্পেশালিটি আমি এখানে লিখছিলাম #1, যেটাকে আমরা র্যাঙ্কেড ট্যাক্স বলে থাকি। #1 না, যেমন আমি বুঝছি, মানে আমি আমার মতন করে দিতে সাজাবো আর কি। হ্যাঁ হ্যাঁ, এখানে কিওয়ার্ড রিসার্চ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে এসইও বলে থাকি আমরা, টাইটেল ডেসক্রিপশন, ট্যাক্স অপটিমাইজেশন, এসইও স্কোর, টিম পার্টি 100% এবং ভিআইডি আইকিউ 80% আমরা প্লাস করে দিব, পারলে আমরা 90 আপ করে দিব এসইও স্কোরটা। অল সোশ্যাল মিডিয়া প্রমোশন, যেহেতু আমার এখানে বলা ছিল অর্গানিক প্রমোশন, সেহেতু আমি তার যেমন পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে, টুইটার ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, টিকটক আছে, এর ভিতরে আমরা অনেকগুলো গ্রুপ সংগ্রহ করে থাকি যার মাধ্যমে আমরা সহজেই তাকে সার্ভিসগুলো দিয়ে থাকি প্রমোশন করার মাধ্যমে। সে আমাকে কেন চুজ করবে দেখো, কোয়ালিটি সার্ভিস, মানে তার জন্য আমি সর্বোচ্চ মানে কাজ করবো, থাকবো 24/7 অ্যাক্টিভ, আমি অল টাইম 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবো। ন্যাচারাল, মানে তার জন্য আমি সামাজিক বা প্রাকৃতিক দৃশ্যমান দৃষ্টিতে দেখবো। সোশ্যাল মিডিয়া শেয়ারিং, তার জন্য আমি যেটা বললাম সোশ্যাল মিডিয়া গুলো সেগুলোকে শেয়ার করবো। অর্গানিক রেজাল্ট, তার 100% ফ্রিতে বা কোনো বট ছাড়া আমরা তাকে রেজাল্টটা দিয়ে থাকবো। 100% গ্যারান্টি ডেলিভারি, আমরা তাকে 100% গ্যারান্টি দিয়ে থাকি যে আমরা তার ডেলিভারিটা দিয়ে থাকবো সঠিক সময়ের মাধ্যমে। নোট, গিভ মি ইউর চ্যানেল অ্যাক্সেস অর অ্যাড মি অ্যাজ এ ম্যানেজার অন ইউর চ্যানেল। এখন এখানে বলতে পারেন যে এটা আসলে চ্যানেলটা এইভাবে লেখার কারণ কি, আপনি কি আমাকে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। এখানে ধরেন চ্যানেল আছে একটা, দেখেন এর ভিতরে আমার আরো অনেকগুলো চ্যানেল লেখা আছে, এখানে একটা মানে এগুলি কিওয়ার্ড কি, ওখানে কিওয়ার্ড দিতে হয় 3-4টা মতো। হ্যাঁ কিওয়ার্ড, বাট এগুলো যদি আপনি 5টা কিংবা 3-4টা একই কিওয়ার্ড ইউজ করেন তাহলে এখানে আপনাকে ফাইবার ডেসক্রিপশনে নিবে না যে কোনো সময়। এর জন্য আমরা কি করি, আমরা অনেক সময় যেমন ধরেন আমরা এসইওটা কিভাবে লিখি, এই দেখেন এসইওটা আমরা অনেক সময় সরি এসইওটা আমরা এইভাবে লিখি, তারপরে এসইও S0 এভাবে এসইও গুলো লিখতে থাকি, ঠিক আছে ভাইয়া? বুঝছি বুঝছি। এগুলো লেখার আমাদের মূল ওয়ে হচ্ছে যে যাতে আমাদের ফাইবার আমাদেরকে রেড অ্যাঙ্গেল না দেয়। রেড অ্যাঙ্গেল মানে ফাইবারে যখন আমরা এইটা হুবহু কপি করে নিয়ে যে বসাবো তখন আমাদেরকে একটা রেড অ্যাঙ্গেল দিয়ে দিবে, যার মাধ্যমে আমরা এটা সেভ দিতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে অনেক ক্ষেত্রে লেখা লাগে, যেমন ইউটিউবের মাঝখানে আমাদের মাঝে মাঝে এই ওটা 0 করে দিতে হয়, যখন অনেকগুলো ইউটিউব চলে আসে তখন ওটা 0 করে দিতে হয়। এগুলো কোনো ম্যাটার না, বাট এগুলো ক্লায়েন্ট আমাদেরকে অবভিয়াসলি বুঝে থাকে যে আসলে এগুলো সে তার কিওয়ার্ডের ভিতরে আছে কিন্তু সে ফুল ওয়েতে ধরাতে পারে নাই বলে এইভাবে লিখছে। যেমন দেখেন আমার এখানে এগুলো কিন্তু করা আছে এইভাবে, দেখছেন আমার নিচ্ছিল না বলে এগুলো করা আছে। বাট এখন দেখেন সে কি করতেছে, একটা ইউটিউব ভিডিও, তার এখন বর্তমানে কোনো কাজ আছে আমরা দেখে রাখি, সে লেভেল 2 তে আছে, সে অলরেডি 1594 কাজ কমপ্লিট করতে ফেলতেছে জাস্ট 5 স্টার রিভিউ সহ। তার এখনো 15 অর্ডার ইনকিউ আছে, মানে 15 অর্ডার অ্যাক্টিভ আছে। সে একটা ভিডিও অপটিমাইজেশন করতেছে যেগুলো আমি বলছিলাম, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাক্স, ইড, স্ক্রিন, কাস্টম। এগুলো যদি আপনার ক্লাসটা করা থাকে তাহলে আপনি বুঝবেন, না হলে বুঝবেন না, যেটা সত্য কথা। এখানে $5 এটা কাজটা আমি করি নাই, আমাদের করাই নাই। এটার কাজটা বর্তমান সময়ে প্রচুর ডিমান্ড, বুঝছেন? ইউটিউব ভিডিও এসইওর, ইউটিউব ভিডিও প্রমোশনের $5 নিতেছে, স্ট্যান্ডার্ড নিতেছে $20। 4টে ভিডিও এসইও করার জন্য $20 নিতেছে। আপনি যদি ইচ্ছা করেন 4টে ভিডিও একদিনে করে দিবেন তাহলে আপনি একদিনেই করে দিতে পারেন।
সেটা সমস্যা। কিন্তু সে কি করছে, 3 দিনের জন্য ডেলিভারি নিতেছে। এখানে বেসিকের জন্য 2 দিনে নিতেছে, একটা ভিডিওর জন্য $5। প্রিমিয়ামে কি নিতেছে, 10টা ভিডিওর জন্য $45। এখানে প্রতিটা, এই যে একটা ভিডিও কিন্তু নিচ্ছে, সরি, একটা ভিডিও নিচ্ছে $5, 4টা ভিডিও নিচ্ছে $20। তাহলে আমাদের পার ভিডিও পড়তেছে $5। তাহলে সে কেন এখানে এসে 10টা ভিডিও $50 না নিয়ে, যেটা সত্য কথা, $50 না নিয়ে $45 কেন নিতেছে? এটা একটা কথা আছে না? হ্যাঁ হ্যাঁ এখানে সে নিতেছে যাতে ওই যে ইউটিউবার যাতে এসে দেখে যে আমার তো সবগুলো ভিডিওই এসইও করা লাগবে, যেহেতু আমি এখানে একটা ভিডিও সেফলি পেয়ে যাইতেছি বা একটা ভিডিও ফ্রিতে পেয়ে যাইতেছি, সে ওখান থেকে এসে সরাসরি কন্টিনিউটি মেরে এখান থেকে ক্লিক করে, এই যে কন্টাক্টে ক্লিক করে, আপনার এই কন্টাক্ট এখান থেকে ক্লিক করে তার সাথে যোগাযোগ করে, যার মাধ্যমে এটার আর্নিংটা অনেক বেশি হয় এবং ওই ক্লায়েন্টও একটা ভিডিও $5 সেভে পেয়ে যায়। এই আচ্ছা জন্য আমরা যেটা প্রিমিয়ামে নিই সেটা সবসময় একটু বাজেট কমিয়ে রাখি, ঠিক আছে ভাই? আচ্ছা এভাবে তো আমরা ইউটিউব ভিডিও এসিও আপনার এই যে এখানে সে কিন্তু এই যে সার্ভিস, সে ওয়ান ইউটিউব ভিডিও এসে অপটিমাইজেশন এখানে 10 এইগুলো সব একই রাখে, যতগুলো ভিডিও সেগুলো আপনি সিলেক্ট করে দিবেন। বাট এখানে সে কি করতেছে দেখেন, 2 দিনের ডেলিভারিতে সে এগুলো কিন্তু সবকিছু ঠিক আছে এখানে, ঠিক আছে? এবং $10 সে প্রিমিয়ামের জন্য কি করতেছে, এখানে কিন্তু ফ্রি সাপোর্ট দিতেছে, দেখছেন? লাইফ টাইমে বুঝছি ওই ভিডিওতে আর কোনো সমস্যা থাকলে সে সাপোর্টটা দিয়ে দিবে ওই ভিডিও রিলেটেড। এখানে দেখেন সে প্রথমটাই পেজ চ্যানেল এলিভেশন, এটা করতেছে না, 5টা কিওয়ার্ড দিবে, হ্যাশট্যাগ রিসার্চ করবে, ওয়ান ভিডিও অপটিমাইজ। এখানে দেখেন যখন একটু তার ডলারটা বেড়েছে তখন কিন্তু সে ঠিকই পেজ চ্যানেল এলিভেশন করতেছে, ইভ্যালুয়েশন করতেছে। এবং এখানে সে কি করতেছে, 10টা কিওয়ার্ড বা হ্যাশট্যাগ, আমি যেটা আপনাকে বলতেছিলাম, আমরা কিওয়ার্ড বলতে বুঝি যে কিওয়ার্ড একটা দিলেই হয়, বাট ওইটা না। আমরা যদি একটু ইউটিউবে যাই, সরি ইউটিউবে, তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও ওপেন করে নিই, যেমন এদের মধ্য থেকে এই ভিডিওটা আমরা নিউ টপ দিয়ে দিতেছি। দেওয়ার পরে আমাদের এই যে এই দুইটা এক্সটেনশনের সাথে আপনার পরিচয় আছে কি জানি না, টিম্পানি এবং ভিআইএকিউ। তো আপনি কি আমাকে শুনতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন আপনি। তো হ্যাঁ শুনতেছি, বললাম শুনতেছি। হ্যাঁ, আপনি কি আমাকে শুনছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। আচ্ছা, এখান থেকে দেখেন সে কিন্তু তার এই ভিডিওটা প্রপার ওয়েতে এসইও নাই, বাট এটা আমরা দেখাইতেছি না। আচ্ছা, এখান থেকে আমরা ব্যাক গিয়ে অন্য একটা ভিডিও রাখি।